আজকে আমরা এমএস এক্সেলে শিখব এইচ লুকআপ কিভাবে তৈরি করতে হয়। যে এইচ লুকআপ বলতে কি বোঝায়? যে এইচ লুকআপ বলতে বোঝায় হরিজেন্টাল লুকআপ, আর ভি লুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ। যে ভি লুকআপ মানে কি, ভার্টিক্যাল যে রোগুলো আছে মানে কলাম ওয়াইজ যে ডেটাগুলো আছে, মানে টেবিলের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে কলাম ওয়াইজভাবে আমাদেরকে দেখাবে। আর এইচ লুকআপ মানে রো ওয়াইজভাবে দেখাবে। যে এই যে রো ওয়াইজ যে নেমগুলো আছে এই নেম হিসাবে আমাদেরকে রেকর্ড ডেটাগুলো দেখাবে। তো এই যে টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলের মধ্যে কয়েকজনের নাম লেখা আছে: রোহিত, বুবাই, তন্ময়, দীপ, সঞ্জয়। তারপর এখানে লেখা আছে 2015, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। মানে রোহিত 2015 সালে কতটা সেল করেছে, 16তে কতটা সেল করেছে, 17-এ কতটা সেল করেছে, এই ডেটাগুলো আছে। বুবাই 15, 16, 17, 18 কতটা করে সেল করেছে, এই ডেটাগুলো আছে। এখন এই ডেটাগুলোকে এইচ লুকআপের মাধ্যমে দেবো। মানে এখানটায় যখন আমি ক্লিক করব এখানটা চেক বক্স চলে আসবে, এখানে একটা লিস্ট বক্স আসছে, এই লিস্ট বক্স, আর এই লিস্ট বক্সটাতে ক্লিক করলে প্রতিটা নেম এখানে সেই নেমের লিস্টটা চলে আসছে। এখান থেকে যখন আমি একটা নেমকে সিলেক্ট করব, এই নেমের যে ডেটাগুলো সেই ডেটাগুলো এখানে দেখাবে। যে তন্ময় 2019-এ কতটা সেল করেছে, 20-তে কতটা সেল করেছে, 21-এ কতটা সেল করেছে, সেগুলো এখানে আসছে। এখান থেকে যদি রোহিতটাকে সিলেক্ট করি, রোহিত 19, 20, 21-এ কতটা সেল করেছে, সেই ডেটাগুলো এখানে আসছে। তো এটি হচ্ছে, তো এটা দেখার জন্য আমাকে এখানে কমান্ডটা লিখতে হবে। তো এখানে কি লিখতে হবে, এখানে আগে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে লিখতে হবে এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা টোটাল টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে, কমা তারপর আমি এখানে কি দেখব, 2019টা দেখব। তো এখান থেকে 2019 কত নাম্বার রয়ে আছে সেই রো নাম্বারটা লিখতে হবে। তো এখানে কাউন্ট করব কিভাবে, যে 1, 2, 3, 4, 5, 6। তো এখানে হবে 6, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, চলে আসলো। একইভাবে 2020-তেও লিখতে হবে, ইকুয়াল এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা সিলেক্ট টোটাল টেবিলটাকে সিলেক্ট করতে হবে, কমা 2020 কত নম্বরে আছে, যে 1, 2, 3, 4, 5, 6, 7-এ। তো এখানে লিখতে হবে 7, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, চলে আসলো। এখন 2021-এও একইভাবে দিতে হবে, ইকুয়াল এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা সিলেক্ট টেবিলটাকে সিলেক্ট করতে হবে, কমা 21টা কত নম্বরে আছে, 8-এ। তো এখানে লিখতে হবে 8, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, চলে আসলো। তো এখান থেকে যখন আমি একটা লিস্ট, তো এই লিস্ট বক্সটাতে যখন ক্লিক করব লিস্টটা চলে আসলো। এখান থেকে যদি একটা নামকে সিলেক্ট করি, সেই নেমটা এখানে, মানে সেই নেমের রোহিত 2019-এ কতটা সেল করেছে, 20-তে কতটা সেল করেছে, 21-এ কতটা সেল করেছে, সেটা চলে আসছে। এখান থেকে যদি রোহনটাকে সিলেক্ট করি, 19-এ কতটা সেল করেছে, 20-তে কতটা সেল করেছে, 21-এ কতটা সেল করেছে, চলে আসলো। এখন এই যে লিস্টটা তৈরি করেছি, এটা কীভাবে তৈরি করেছি? তো এই লিস্টটা তৈরি করার জন্য আসতে হবে, আগে এই সেলটাকে সিলেক্ট করতে হবে, তারপর আসতে হবে ডাটা, এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ডাটা ভ্যালিডেশন। তো এই জায়গাটাতে থাকবে এনি ভ্যালু, যে সিলেক্ট করতে হবে, আসতে হবে ডাটা ভ্যালিডেশন, এখানটাতে থাকবে অ্যানি ভ্যালু, এটাকে করতে হবে লিস্ট। তারপর সোর্সের মধ্যে এই নেমটাকে সিলেক্ট করে নিতে হবে, নেমগুলোকে সিলেক্ট করে নিয়ে ওকে। তো লিস্টটা তৈরি হয়ে গেল। এখন যদি এর মধ্যে ক্লিক করি তাহলে লিস্টটা চলে আসছে। এখান থেকে যে নামটার মধ্যে ক্লিক করছি সেই নেমের 19, 20, 21-এ কতটা সেল করেছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে।